এই সরি। আরে দাঁড়ান না, এত দাঁড়া কিসের? হ্যাঁ স্যার, ওরা আমার ফোন আর মানিব্যাগ চুরি করে পালাচ্ছে। তো চলেন থানায়, চলেন রিপোর্ট লিখাবেন। থানায় যেতে হবে না, আমি ওদের ধরতে পারবো, আমাকে শুধু যেতে দেন ব্যাস। আরে আমরা থাকতে আপনি এত কষ্ট করবেন কেন? তুমি আমাদের দিকে ঢিল মারবা আর আমরা তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো নাকি? আরে এই, চল চল গাড়ি। স্যার আমি কিছু করি নাই তো স্যার, আমি তো ইচ্ছা করেও মারি নাই। আপনারা আমার কেউ কথা কেন শুনতেছেন না? সমস্যা কি? আমি কি ইচ্ছা করে মারছি? আমাকে হাত করা পরে যেতেছে। ভাই আপনি একটু বলেন না। চুপ চুপ কর, নাম বল। নাম কি? অনেক। স্যারের ডাক পড়ছে, ওনার ভিতরে নিয়ে চলেন। আমাকে এখানে কেন আটকায় রাখছেন আপনারা? স্যার প্লিজ আমাকে যেতে দেন না স্যার, এরা আমার কোনো কথা শুনতেছে না। স্যার আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না স্যার। 2 দিনের ছোকরার কাছে এখন আমাকে শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। তুই পুলিশকে ঢিল মারবি আর পুলিশ তোকে ফুলের মালা দিবে নাকি? আরে আমি তো আপনাদের উদ্দেশ্য করে মারি নাই, অপরাধীরা পালিয়ে গেল, আপনি আমাকে আটকে রাখলেন। তুই তো ওদেরকে তাড়া করতেছিলি, ওরা তোর ভয়ে পালা যাচ্ছিল, তাহলে তো অপরাধী তুই হলি নাকি? ওরা আমার ফোন চিন্তাই করে পালাচ্ছিল। উফ, পাগল হয়ে যাবো আমি স্যার। স্যার কালকের দিনটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট স্যার। এই তুই কে রে ভাই? হ্যাঁ, কোন দেশের প্রাইম মিনিস্টার? হ্যাঁ, আমি ইম্পর্টেন্ট কোনো মানুষ না, কিন্তু কালকের দিনটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। কালকে আমার স্নেহার সাথে দেখা করতে হবে স্যার। আমি স্নেহার সাথে দেখা করে নিই, তারপর আপনি দরকার হয় আমাকে সারা জীবনের জন্য জেলে রেখে দেন স্যার। লাভ স্টোরি নাকি রে? জি স্যার। তা আগে বলবি না? তোর লাভ স্টোরি বলা শুরু কর, শুনি। তাহলে তোকে কথা দিচ্ছি, যা, তোকে আমি ছেড়ে দেবো, প্রমিস। বল। এটা খুঁজছেন? ও গড, এটা তো আমার। আপনি কোথায় পেলেন? গতকাল যাওয়ার সময় আপনি ডায়েরিটা ফেলে গিয়েছিলেন। আপনি জানেন না এটার মধ্যে আমার পুরো শৈশব আছে। তাহলে ডিজিটাল কপি রেখে দিলেই তো পারেন, ডায়েরিতে কেন? কিন্তু সেখানে শুধু ছবি থাকে, কোনো ফিলিংস থাকে। আর ডায়েরিতে রেখে প্রত্যেকটা পাতা খুললেই মনে হয় সেই সময়টা আমার সামনেই আছে। ইমপ্রেসিভ। এই ছোট লোকের বাচ্চা, গতকালকের মতো আবার যদি হয় একদম জায়গা মতো ভইরা দিমো। আজকে লবণ ঠিকঠাক মতো দিছোস? জাফর, সরি, ট্রাফিকে আটকে গিয়েছিলাম। আরে কোনো প্রবলেম নেই। জাহাঙ্গীর ভাই আবার তোরে মারছে কি? গতকাল 4-5 জন লোক আসছিল, বিল চাইতে ধরে আমারে মারছে। জাহাঙ্গীরটা কে? কে রে তুই? এবার লবণ ঠিক আছে? এই তোমার বিল কত? 1200 ভাইয়া। বিলে তবে পুরোটা দে। এই নাও, বাকিটা তোমার টিপস। জি ভাইয়া। আচ্ছা, কালকের ওই ছেলেটা কি আপনার কিছু হয়? না তো। তাহলে যখন ওর উপর হওয়া চুলুমটা দেখলাম তখন মেজাজ খারাপ হয়ে গেছে। লোকটা ছেলেটার সাথে যেটা করছে সেটা ঠিক করে নাই, আপনিও যেটা করলেন সেটাও তো ভায়োলেন্স। এরকম সিচুয়েশনে চুপ থাকলে নিজেকে কেমন যেন অপরাধী মনে হয়। আপনি এভাবে অন্যায় প্রতিবাদ করতে থাকলে তো আপনি নিজেই অন্যায় করে ফেলবেন। কন্ট্রোল করতে পারি না নিজেকে। পারবেন, আপনার না মেডিটেশন করা উচিত। তারপর কি হলো শুনি। তারপর কাকে যাচ্ছেন? আমি স্নেহা, অনেকের ফ্রেন্ড। একটু ওর সাথে দেখা করতে চাচ্ছিলাম। ভিতরে আসেন আপনি। শিওর। বলেন কি ব্যাপার? অনেকের কি কোনো প্রবলেম আছে? ও না অকারণে অনেক রিয়্যাক্ট করে বসে, শুধু শুধু অনেক সিনক্রেট করে। অনেকে আসলে এরকম ছিল না, কিন্তু পরিস্থিতি মানুষকে চেঞ্জ করে দেয়। প্রায় 12 বছর আগের কথা। অনেক তখন রসুলপুরের একটা মফস্বল এলাকায় থাকতো। যে কোম্পানির উপর জীবনের সবকিছু দিয়ে ভরসা রাখলো, সেই কোম্পানি এক রাতে গায়েব হয়ে গেল। সব টাকা নিয়ে উধাও। আর কোনো পথ না পেয়ে তিনি শেষমেশ শেষ রাস্তাটাই বেছে নেন। সেদিন থেকে অনেকের ভিতরটা বদলে গেল। ওর জীবনের আপনার মানুষগুলো এক নিমেষেই সব শেষ। সে আগুন আজও নেবেনি ওর ভেতর থেকে। ওর বাবা মা মারা যাওয়ার পর আমার কাছে ওকে নিয়ে আসি। সে থেকে অনেক অন্যায় সহ্য করতে পারে না। ওর ভেতরে এত কিছু লুকিয়ে থাকতে পারে আমি কখনো বুঝতেই পারিনি। অনেক, তুমি কখন আসলে? তোমার সাথে আমার কথা আছে। এখন যখন আমি তোমাকে 1 মিনিট, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। দেখো তুমি হয়তো জানো না, আমার পরিবার বলতে তেমন কেউ নাই। বাকি সবার মতো নর্মালও না আমি, কোনো কিছুই কন্ট্রোল করতে পারি না আমি জানি। আর তোমার বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি এরকম হয়ে গেছো সেটাও জানি। এত কিছু জানার পরেও তুমি। এইসব জানার পর তো ভালোবাসা আরো বেড়ে গেছে।
আমি যদি তোমার সাথে থাকি তুমি তোমার এইসব ইমোশনস একটু কন্ট্রোল করতে পারবে না আমার জন্য। কালকে কিন্তু তুমি আমাদের বাসায় আসবা। বাসায় কেন? কেন আবার? আমার বার্থডে। আচ্ছা, আমি চাই আমার ফ্যামিলির সাথে কালকে তুমিও আমার পাশে থাকো। বাবা ও মনে হয় চলে আসছে, দেখ আসো। বাবা ও হচ্ছে অনেক। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই? মানে এই স্নেহা, ও এখানে কি করে? এটা তোমার ভাই, ও তো একটা চোর। কি বলতেছো তুমি এসব? তুমি কিন্তু আমার ফ্যামিলিকে অপমান করতেছো। তোমার ফ্যামিলি? এই ছেলে যদি তোমার ফ্যামিলি হয়ে থাকে, তোমার ফ্যামিলি নিয়ে তোমার লজ্জা হওয়া উচিত না। কি হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতেছি না। একটা চোর জন্ম দিছেন আপনি, রাস্তায় মানুষের টাকা চুরি করে। এই স্নেহা, ও কিন্তু মিথ্যা কথা এই বলতেছে। মিথ্যা কথা বলতেছি আমি? মিথ্যা কথা বলতেছি? সত্যি কথা বল, তুই চুরি করস নাই? গেট আউট। তো কি করছে তুমি জানো? আমি কিছু শুনতে চাই না, জাস্ট গেট আউট। ওকে আচ্ছা যাও, আমি সরি। আমি এমনি এমনি তো আর রাগ করি নাই। আমার ভাই কেমন, সে কি করছে এটা ইম্পর্টেন্ট না অনেক। আজকে আমার বার্থডে ছিল আর আজকের দিনটাও তুমি নষ্ট করলা। আমি ভেবেছিলাম আজকে তোমাকে আমার বাবা মার সঙ্গে পরিচয় করে দিব, এরপর আমাদের কথাটা বলবো। আসলে আমার ভুল, আমি ভাবছিলাম তুমি বদলায় গেছো। তুমি এরকম কেন বলছো? আমি তো বললাম আমি সরি। আরে আরেকটা আবার চান্স তো দাও অ্যাটলিস্ট। দিলাম তোমাকে চান্স, 1 বছর। এই 1 বছরে আমি তোমাকে না করব ফোন না মেসেজ। যদি তুমি এই 1 বছরে নিজেকে চেঞ্জ করতে পারো, তাহলে 1 বছর পর ঠিক এই দিনে এই সময়ে তুমি আমার সাথে এই জায়গাতে দেখা করবা। এই 1 বছর না কথা না দেখা, এসবের মানে কি? ভালোবাসার মানুষ জীবন থেকে হারিয়ে গেলে হয়তো সময়ের সাথে সব পরিবর্তন হয়, তবে ভালোবাসার মানুষের অপেক্ষায় থাকলে বোধহয় সেই সময়টাই থমকে যায়। এরপর তো স্যার 1 বছর চলে গেছে। আজকেই সেই দিন, স্নেহা আসবে আমার সাথে দেখা করতে। অনেক অনেক কই অনেক? হ্যাঁ তুই ঠিক আছিস? দেখো না, গতকাল সন্ধ্যা থেকে এখানে বসে আছি, ওনারা আমার কথা বুঝতে চাইতেছে না। স্যার একটু এদিকে আসবেন। বলেন কি বুঝায় বলবেন আমাকে? স্নেহা এখন কোথায়? অনেক মেন্টালি স্টেবল না স্যার। আর স্নেহা নামে যে ছিল সে এখন আর নেই। নেই মানে? ঘটনা আজকের না, বরং আরো 3 বছর আগে। চলে যাওয়ার 1 বছর পর স্নেহা ঠিকই ফিরে এসেছিল। স্নেহা, এই 3 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায় অনেক। সত্যিটা কিছুতেই মানতে পারে না। অনেকের কাছে মনে হয় স্নেহা এখনো বেঁচে আছে। অনেক এখনো ওর জন্য অপেক্ষা করে। প্রতি বছর একদিন আগে এসে সেই জায়গাটায় বসে থাকেও। কাউকে তো দেখতে পাচ্ছি না। আমরা কিছুই দেখতে পারবো না, তবে ও দেখতে পারবে ওর কল্পনায়। আমি জানতাম তুমি আসবা, আজকে এত আগে থেকে অপেক্ষা করছো যে? যেন আমার আর লেট না হয়। সেদিন আমার আসতে অনেক দেরি হয়ে গেছিল না? তুমি কেন চলে গেলা সেদিন? সেদিন অনেকক্ষণ অপেক্ষা করার পর মনে হয়েছিল হয়তো তুমি ভুলেই গিয়েছো সেদিনের সেই সময়ের কথা। সেই একটা বছরের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত গুনে গেছি আমি। তুমি আমার জন্য এইভাবে অপেক্ষা করো না প্লিজ। আমি কথা দিচ্ছি তোমাকে, আমার আর কখনো লেট হবে না। প্লিজ আমাকে আর ছেড়ে যেও না, প্লিজ। ওকে কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি কিচ্ছু হয়নি। তোমাকে। মামা চল।